গুড মর্নিং ফ্রেন্ডস, আমি সাউথ আফ্রিকার কেপটাউন থেকে বৈশাখী বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও এখানে ভালো আছি। এখন ঘড়িতে বাজে 8:30। আজকে শনিবার, কিছু একটু সামান্য ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। তাই আজকের ভাজবো চিড়ে। যতবারই ভাবি দোকানের মতন করে ভাজবো, কিন্তু কোনোদিনই আর ভাজা হয় না। আমার বাবা যে চিড়ে ভাজে পুরো দোকানের মতনই লাগে। এখানকার কড়াইগুলো একটু তাড়াতাড়ি গরম হয়ে যায়। আমরা যেহেতু ওখানে ননস্টিকের কড়াইতে রান্না করতাম, তো রান্না করাটা খুবই সুবিধার হয়। আর চিড়ে ভাজাতে যদি একটু ধনেপাতা দিয়ে দেওয়া হয়, ফ্লেভারটাও খুব ভালো লাগে। চিড়ে ভাজার সঙ্গে আজকে খাবো মিল্ক কফি। এখানকার কফির টেস্ট খুবই সুন্দর। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখানে সবই অটোমেটিক সিস্টেম, দরজাও যে খুলে রিমোটের দিই। রাস্তায় কোনো কিছু ভালো জিনিস দেখলেই ভিডিও করতে ইচ্ছে করে। এটা হচ্ছে এখানকার ওপেন এয়ার জিম। এখানেই আমরা প্রত্যেকদিন সকালে এসে জিম করে যাই। পুরো কেপটাউনটাই যেন মনে হয় ফুল দিয়ে মোড়া আছে। আমরা আজকে যেখানে যাব বাসে করে যাব। এটা হচ্ছে বাস স্টেশন। আমরা বাস স্টেশনে পৌঁছে গেছি। বাসে যাওয়ার জন্য কার্ড করতে হয়। আমরা প্রত্যেক মাসে 250 রান্ড করে রিচার্জ করে নিই। আমাদের গাড়িও চলে এসেছে। আমরা যাব আজকে ওয়াটারফ্রন্ট, যেতে আমাদের 40 মিনিট মতন সময় লাগে। এখানকার মানুষজনের ব্যবহার খুবই সুন্দর। মানুষজন চিনুক না চিনুক, দেখা হলেই কথা বলে, হাই হ্যালো তো করবেই, আর জিজ্ঞেস করে তোমরা কেমন আছো। আমরা যেখানে যাচ্ছি সিটির মধ্যে দিয়ে যেতে হবে। আর সাউথ আফ্রিকার কেপটাউনটা জায়গাটা খুবই সুন্দর। এই যে আমরা পৌঁছে গেছি ওয়াটারফ্রন্টে। এখানকার শপিং মলগুলো যেহেতু ক্রিসমাস আসছে, তাই খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। আর শপিং মলের ভেতরগুলোও খুব সুন্দর। আজকের আমরা দুপুরে লাঞ্চ করব এখানকার লোকাল কিছু খাবার দিয়ে, ব্রেড আর তার সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই। ব্রেডটা এরা গার্লিক আর মিক্সড হার্ব দিয়ে ফ্রাই করেছে। এই জায়গাটাতে সাউথ আফ্রিকার কিছু লোকাল দোকান আছে, যেখানে সাউথ আফ্রিকার কিছু জিনিস পাওয়া যায়। আর এখান থেকে বড় বড় ক্রুজগুলোও ছাড়ে। 100 রান্ড থেকে স্টার্টিং, আধা ঘন্টা করে ঘোরানোর জন্য। আর বাড়ি ফেরার সময় কিনে নিয়ে এসেছিলাম থিন বেস্ট ভেজ